রাহমাতাল্লিল আলামিন আমরা যে পড়ি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, তো নবী যে রাহমাতাল্লিল আলামিন, নবী যে রাহমাতাল্লিল আলামিন কার জন্য আলামিন? আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা মানব দানব যাহা কিছু আছে সমস্ত কিছুর জন্য আমাদের নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত আছে তো জান আছে, ঈমান আছে। যেখানে রহমত নাই সেখানে শান্তি নাই। রহমত মানে আমরা কি বুঝি? দয়া, শান্তি বা শৃঙ্খলা। তো রহমতের নবী আল্লাহ রহমত দয়া সব আমার নবীকে দিয়েই পাঠিয়েছে। তো আমি যদি দয়া পাইতে হয়, রহমত পাইতে হয়, অনুগ্রহ পাইতে হয়, আমি যদি শান্তি পাইতে হয়, রহমতের নবীর কাছ থেকে এই বরকত হাসিল করতে হবে। তো সেই বরকত হাসিল করতে হলে নবীজির মিলাদ, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল এই আয়োজন অনুষ্ঠানগুলিতে আমরা সময় দিলে আমাদের হৃদয় পরিষ্কার হবে। কিছুক্ষণ সময় হলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। যারা আছেন আশেপাশে আপনারা চলে আসেন, ইনশাআল্লাহ আমাদের এশার আগে আজকের কার্যক্রম শেষ হয়ে যাবে। আসলে বিশেষ করে অনেকে তো টাউন হলে চলে গেছে, আমিও টাউন হলে ছিলাম, জুলুসে অংশগ্রহণ করছি। সেখান থেকে চেষ্টা করছি মাগরিবটা পড়ার জন্য, কিন্তু রাস্তার কারণে আসলে পড়া যায় না। রাস্তা যে এত পজিশন খারাপ, এই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে। আমি আগেই বলছিলাম আমাদের যে ডাক্তার সাহেব আছে তাদেরকে বলছিলাম যে আমি মাগরিব এশার আগে শেষ করে দিতে হবে। তো যাই হোক, আপনারা অনেক পরিশ্রান্ত ক্লান্ত। আমি আজকে সারা দিনে আমার প্রোগ্রাম হিসাব করলে অনেকগুলোতে অ্যাটেন্ড করছি এই পর্যন্ত। এশার পরে আবার খারেরা পূর্ববার, তো ওইটা শেষ করবো যদি আল্লাহ দেয়। তারপরে যদি আল্লাহ একটু বাসায় যদি আল্লাহ নেয় সহি সালামত। তো আপনারাও যদি আসেন, ইনশাল্লাহ আমাদের তাবারক রেডি হয়ে গেছে। আমরা এশার নামাজের আগেই সমাপ্তি করব। যারা আশেপাশে আছেন আপনারা আসলে মিলাদ কিয়ামের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আজকের এই মাশরা পশ্চিমপাড়া এলাকাবাসী, সমাজবাসী, মসজিদ কমিটি কর্তৃক এবং এলাকা ভিত্তিক আজকের এই আয়োজন আল্লাহ যাতে কবুল করেন। এক জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো যারা দোকানপাটে আসেন, আশা করি আসবেন, তো একটু আগে আসলে আমাদের জন্য ভালো হয়। তো আপনারা যারা আসেন আপনারা সবাই চলে আসেন। আল্লাহ যাতে আমাদেরকে, আসলে আমরা এখানে কেউ লক্ষ কোটি টাকা পাবে না, কোনো কিছুই পাবে না। সবাই আমার নবীর দয়ার আশায় বসে আছে। আমরা জানি আমার নবীর দয়া ছাড়া আমাদের আসলে বিকল্প কিছু নাই। তো মিলাদুন নবী উদযাপনের কিছু উপকারিতা, এই বিষয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য সহকারে বলার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। মুহাম্মদুর দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, শুধু দশে रहमतल लिल आलमीन मस्जिद शुद हमारा ए ज़मीन शरतुन या সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজা
সাজাইল আল্লাহ পশু পাখি মারহাবা জানায় পশু পাখি মারহাবা জানায় দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে তোমার নূরের আলো এ ধারা আদার যত আলোকিত হয় সালাতু সালাম মারহাবা জানায় সাদে সে তারা মারহাবা জানায় সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইল আল্লাহ পশু পাখি মারহাবা জানায় পশু পাখি মারহাবা জানায় দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে কেন আমার নবীর ঈদ সকল ঈদের সেরা বলা হয় আল্লাহ কালামে হাকিমে ঘোষণা করে দেয় কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুবহানাল্লাহ বলেন কেন সকল ঈদের সেরা ঈদ বলা হয় নবীর আগমনের ঈদকে আমরা জানি ঈদ শব্দটা এটা আরবে বাংলা হইল খুশি রোজার ঈদ কিন্তু সবার জন্য নয় যারা রোজা রাখে যাদের রোজা কবুল হয় যারা ইবাদত করে যাদের ইবাদত কবুল হয় এদের জন্য হইল রোজার দিনের রোজার ঈদ নাইলে কিন্তু সবার জন্য রোজার ঈদ না রোজার ঈদের ময়দানে যখন মানুষ যাবে আসমানের ফেরেশতারা ঈদের ময়দানে একটা পুরস্কার দিবস হিসাবে ঘোষণা করে ফেরেশতারা আসমানের ভিতরে ঈদের দিনটাকে পুরস্কার দিবস ঘোষণা করে কেন যে সারাটা রমজানে যারা রোজা রাখছে রাত্র জেগে থেকে বন্দেগী করছে ইবাদত করছে দান সদকা যাকাত দিয়েছে তারাবির নামাজ সহ যা কিছু করছে ওই ঈদের ময়দানে এটা তাকে পুরস্কার দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন তাইলে বোঝা গেল রোজার ঈদ সবার জন্য নয় যদিও আমভাবে সবাই করে মূলত এটা সবার জন্য নয় যদি সবার জন্য হইতো রোজার ঈদের দিনে ফারুকে আজমের ঘর থেকে কান্নার আওয়াজ আসে ফারুকে আজমকে জিজ্ঞেস করে ও ফারুকে আজম কান্না করো কেন আনন্দের দিনে ফারুকে আজম বলে আমি কান্না করি ভয়ে
আজকের ঈদের দিন তো সবার জন্য ঈদ না। আজকের ঈদ হইল যারা রোজা আল্লাহ কবুল করছে, আজকের ঈদ হইল যারা তারাবি নামাজ আল্লাহ কবুল করছে, আজকের ঈদ হইল যারা কোরআন তালাওয়াত দান সদকা রমজান মাসের ইবাদত কবুল করছে, তাদের জন্য আল্লাহ আজকে পুরস্কার দিবে। আমি ফারুক আজম তো বলতে পারি না আমার ইবাদত আল্লাহ কবুল করছে কিনা, আমি কেমনে আনন্দ করব, আমি জানি না তো আমাকে কি পুরস্কার দিবে কি দিবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কত সুন্দর একটা বিষয় দেখেন। তাইলে বোঝা গেল রোজার ঈদ সবার জন্য খুশি না। বাস্তবে সবাই করে কিন্তু এটা সবার জন্য খুশি না। খুশি হইল যার বন্দিগি কবুল তার। এবার ঈদের দিনেও যার কোরবানি কবুল তার জন্য কোরবানির ঈদ, যার জন্য রোজা কবুল তার জন্য রোজার ঈদ। ঈদে মিলাদুন নবীর ঈদ কার জন্য? ঈদে মিলাদুন নবীর ঈদের জন্য। এটা হইল সকল মুমিন নয়, শুধু আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যাহা কিছু আছে, সমস্ত কিছুর জন্য হইল মিলাদুন নবীর ঈদ। জোরে কোন সুবহানাল্লাহ। রোজার ঈদের ভাগ আছে, কোরবানির ঈদেরও ভাগ আছে, কিন্তু মিলাদুন নবীর ঈদের কোনো ভাগ নাই। এটা স্বয়ং আল্লাহ নিজেই পালন করে এবং গোটা সৃষ্টি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বাংলাদেশের দৃশ্য তো নিজের চোখে দেখেন, ইউটিউবে চার্জ দিবেন, ইয়ামেনের সালানা, ইয়ামেনের রাজধানী হইল সালানা। এই রাজধানী শহরকে আমার নবীর আগমনের খুশিতে এমন সাজিয়েছে, আপনারা দেখবেন নেটে চার্জ দিলে কত সুন্দর পরিবেশ করেছে আমার নবীর আগমনে খুশি হয়ে, আমার নবীর আগমনের দিনকে মারহাবা খুশি হয়ে মিলাদুন নবী পালন করার জন্য ওরা পুরা শহরকে, পুরা রাজধানীকে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমেরিকা বলেন, লন্ডন বলেন, তুর্কি বলেন, ইয়ামেন, সিরিয়া, ফিলিস্তিন, নাইজেরিয়া, আফ্রিকার কয়েকটা রাজ্য আছে, এইভাবে অনেক দেশে প্রায় 152টা দেশের উপরে মিলাদুন নবীর জুলুস আমাদের চেয়ে আরো সুন্দর করে পালন করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজার ঈদ আর কোরবানির ঈদের ফতোয়া দিয়া মিলাদুন নবীর উপরে ট্যাগ লাগাইয়েন না। এটা একটা ভিন্ন জিনিস। এটা মুমিনের সবার জন্য, এটা পশু পাখির জন্য, সব কিছুর জন্য। কেন জানেন? আমার নবী পৃথিবীতে আসার 50 কিংবা 60 দিন আগে একটা ঘটনা ঘটেছে বাদশাহ আব্রাহের। এটা আমরা সবাই জানি। এখানে কিছু ঘটনা ঘটেছিল। বাদশাহ আবরা যখন খাজা আব্দুল মুতাল্লিবের ওটগুলিকে নিয়ে গেছে, তো ওটগুলি নিয়ে যাওয়ার পরে খাজা আব্দুল মুতাল্লিবকে তলব করছে বাদশাহ আবরা, নিয়ে গেলেন। বাদশাহ আবরার দরবারে খাজা আব্দুল মুতাল্লিব যখন গেছে, আবরা বলতেছে আব্দুল মুতাল্লিব, তুমি কি কাবা ঘর চাও না তোমার উট চাও? খাজা আব্দুল মুতাল্লিব বলতেছে, আমি কাবা ঘর চাই না, আমার উট আমাকে দিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ একটু আশ্চর্য হয়ে গেলেন, কি রে, সে কাবা ঘরের সর্দার, কাবা হেরেম শরীফের এরিয়ার নেতৃত্ব তার, অথচ সে কাবার জন্য কিছু চাইল না, সে তার উট চাইলো কেন? তো বাদশাহ আবরা বলছে, আব্দুল মুতাল্লিব তুমি উট চাইলা, কাবা ঘরের রক্ষা করা চাইলা না। উনি বলে, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব বলছে যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার ওট আমারে দিয়া দাও, যার কাবা সে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো খাজা আব্দুল মুতাল্লিব বাদশাহ আবরার ধমককে যখন ভয় পাইলেন না, বাদশাহ আবরা কয় আব্দুল মুতাল্লিব রে একটু ভয় দেখাতে হবে। কিভাবে?
ভয় দেখাইতে হইলে আমি কাবা ভাঙ্গার জন্য বড় বড় যত হাতিগুলা এনেছি, হাতির ফালের ভিতরে আব্দুল মুতাল্লিব রে নিয়ে একটু দেখাই আসো। খাজা আব্দুল মুতাল্লিব রে হাতির ফালের সামনে দাঁড় করাইলে ওখানে সবচেয়ে বড় যে হাতি, হাতির চূত্রটারে নিচে নামাইয়া খাজা আব্দুল মুতাল্লিবের কদমে সালাম করা শুরু করছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই খাজা আব্দুল মুতাল্লিবের কদমে হাতি সালাম করে, আর আপনারা মনে করছে আব্দুল মুতাল্লিব ভয় পাইব, কারণ হাতি তো বিশাল, অনেক বড় বড় হাতি এনেছিল। এটার সূরা ফিলের ব্যাখ্যা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে সূরাটা, এটা আপনার আমার নবী পৃথিবীতে আসার 50 কিংবা 60 দিন আগে কাবা শরীফ ভাঙার জন্য আপনারা এসেছে। তো সেখানে একটা ঘটনা ঘটেছিল, এটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। তো এখানে আমার নবীর মিলাদ কিভাবে হয়েছে দেখেন। খাজা আব্দুল মুতাল্লিবকে ভয় দেখানোর জন্য হাতির কাছে নিয়ে গেলেন। এবার হাতি আব্দুল মুতাল্লিব ভয় পাবে দূরের কথা, হাতি নিজে উনারে সালাম করে। হঠাৎ করে হাতির জবান কইলা যায়, হাতি ডাক দিয়া কয়, ও আব্দুল মুতাল্লিব, আপনি যখন আমার সামনে দাঁড়াইলেন আমি আপনারে বাদশা আপনারে চিনে না, ওই দুনিয়ার মানুষ আপনি মুতাল্লিব রে এখনো চিনে না। আপনি যখন আমার সামনে দাঁড়াইলেন আমি আপনার কপালে নজর করে দেখছি, আপনি হইলেন আমার নূরের নবীর দাদা, আপনার কপালে নূরে মুহাম্মদের ঝলক দেখা যায়, আপনার মাঝে নূরে মুহাম্মদের ঝলক দেখা যায়। আব্দুল মুতাল্লিব, আমি তো আপনার কদমে সালাম করি না, মূলত নূরে মুহাম্মদের সালাম করছি। সুবহানাল্লাহ। দেখছেন, ওই যে বলছে ঈদ, ভাই ঈদ তো রোজার ঈদ আর কোরবানির ঈদ নিয়ে আমরা পড়ে আছি, ঠিক আছে, তো এটা তো আমরা অমান্য করি না, কিন্তু ভাই এটা তো সবার জন্য না। কিন্তু আমার নবীর আগমনের ঈদ কুল কায়নাতের সবার জন্য, পশু পাখি মানব দানব আসমান জমিন যা কিছু আছে সব কিছুর জন্য। তো খাজা আব্দুল মুতাল্লিব যখন চলে আসছে, আসার পরে মক্কাবাসীকে বলছে, যাও তোমরা যার যার নিরাপদে চলে যাও, বাদশা আপনারা আসবে আক্রমণ করবে, তোমরা যার যার নিরাপদে চলে যাও। উনি কাবা ঘরে গেলেন, গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি আব্দুল মুতাল্লিবের শক্তি নাই, সৈন্য নাই, আমি তাকে প্রতিহত করব কি করে? তোমার ঘর তুমি রক্ষা করবা। কাবা ঘর ধরে দোয়া করে উনি চলে গেলেন, সাবিল নামক এক পর্বতের উপরে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে উনি দেখলেন ওনার মধ্য থেকে একটা নূরের ঝলক ঘুরপাক খাচ্ছে কাবা শরীফের উপরে। এই টাইমে খাজা আব্দুল মুতাল্লিব পুরা মক্কাবাসীকে বলছে, দেখো তোমরা ভয় পাইও না, বাদশা আপনারা কাবা ঘর ভাঙতে পারবে না। আমি আমার থেকে যে নূরের ঝলকটা কাবা ঘরের দিকে পড়তে দেখেছি, এটা নূরে মুহাম্মদের নূরের ঝলক। সুতরাং বাদশা আবরা তার সৈন্যরা কাবা ঘরকে ভাঙতে পারবে না, তোমরা ভয় পাইও না, নিরাপদ আশ্রয়ে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ কত আগে শুরু হয়েছে, প্রথম তো আল্লাহ শুরু করেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ প্রথম আলমে আর হয় নবীদেরকে নিয়ে শুরু করছে, হে নবীরা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, হিকমত দেব, কিতাব দেব, লাইসেন্স দেব, দুনিয়ার নবীদের উম্মতের মাঝে তোমাদেরকে নবী হিসাবে পাঠাবো। তবে শর্ত হইল একটা, আমি যেই নবীর উসিলায় তোমাদেরকে বানাইলাম ওই নবীকে মানবা, আমি আল্লাহ, এবং ওই নবীর কথা মানুষের কাছে শোনাইবা। তাহলে আমার নবীর আলোচনা প্রথম শুরু করেছে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা প্রথম শুরু করেছেন আল্লাহ। ওখান থেকে সৃষ্টি আজ পর্যন্ত আপনি আশ্চর্য হয়ে যাবেন, আদম সফিউল্লাহ হইল এই জমিনের জন্য প্রধান বক্তা, আমার নবী হইল এই জমিনের প্রধান অতিথি। প্রধান বক্তা আগে আসে, প্রধান অতিথি পরে আসে। প্রধান বক্তা স্টেজে আসছে, বক্তৃতা দিয়েছে শীষ নবীর কাছে, হে পুত্র শীষ,
আমি তোমাকে একটা নসিহত করে যাই, আমি আদম ও সফিউল্লাহ নবী হইছি যেই নবীর কারণে। আমি আদম ও সফিউল্লাহ 300 বছর কাদার পরে যার উসিলায় মাপ পাইছি। আমি আদম ও সফিউল্লাহকে যখন জান্নাতে দেওয়া হয়েছে, জান্নাতের পাতায় পাতায় যার নাম আমি দেখতে পেয়েছি, তিনি কইলেন শেষ জামানার একেবারে শেষে আসবেন, তিনাকে আল্লাহ বানিয়েছে আগে, পাঠাবে সবার শেষে। ইনি কইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী সবার শেষে আসবে, তুমি তোমার কওমের কাছে ওই নবীর কথা বলে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনাটা যদি সেখান থেকে করা হয় অনেক লম্বা হবে। দেখেন, আমার নবীর নামের ভিতরেও এরকম এক নেয়ামত আছে। নবীজি পৃথিবীতে আসার আগে নবীর নাম আহমদ। আচ্ছা, পৃথিবীর বাচ্চারা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার আগে আপনাদের মাসরা কেউ নাম রাখে? দেশে কেউ রাখবে নাকি? ও ভাই, ছেলে হয় না মেয়ে হয়? অনেকে ডাক্তারে পরীক্ষা করে বলছে ছেলে হবে, দেখছে মেয়ে হয়ে গেছে। এরকম হয় না? এটা আল্লাহ পাকের লীলা খেলা। তাই মানে আমরা আগে রাখতে পারবো না, হওয়ার পরে আমরা রাখবো কি নাম। আবার অনেকে আছে হুজুরের উপর ডিপেন্ড করে, আমার একজন হুজুর সিলেক্ট করে দিবে নামটা, সেটা আমরা নাম রেখে দেব। তাইলে পৃথিবীর নিয়ম হলো সন্তান আসার পরে নাম রাখবে। আমার আপনার প্রিয় নবীর নাম দুনিয়ায় আসার আগে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টা নামের গুরুত্ব বলে আমরা মিলাদ কিয়াম করব ইনশাআল্লাহ। নবীজি পৃথিবীতে আসার আগে নবীর নাম আহমদ। আমার নবী পৃথিবীতে আসার পরে নবীজির নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি পৃথিবী থেকে যাওয়ার পরে যেটা হবে এটা হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে আমার নবীর নাম হবে মাহমুদ। এই জায়গাটা খুব খেয়াল করবেন। আহমদ, মুহাম্মদ, মাহমুদ। আমরা যে শুধু দুনিয়ার ভিতরে মনে করে আমার নবীর প্রশংসা, না না না, আমার নবীর প্রশংসা ওই দিন থেকে শুরু হয়েছে সেদিন আমার নবীরে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করছে। ওই দিন থেকে নবীর প্রশংসা শুরু হয়ে গেছে। নবীর নাম আহমদ। পৃথিবীতে আসার আগে আমার নবীর নাম সিলেট হয়ে গেছে। পৃথিবীতে আসার পরে নবীজির নাম মুহাম্মদ, যাওয়ার পরে হাসরের ময়দানে হবে মাহমুদ। এই নবীর 3টা নামের ভিতরে কি নিয়ামত আছে, কি গুণ আছে, বড় আশ্চর্য হয়ে গেলাম আমরা কি শুধু দুনিয়াবাসী নবীর প্রশংসা করি? আমরা কি শুধু এই মাসরাবাসী নবীর প্রশংসা করি? না না না, আমার নবীর নামের দিকে তাকাইলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। নবী আসার আগেও প্রশংসা ছিল, বিদায় আমার নবীর নাম হইল আহমদ। আহমদ শব্দের অর্থ প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পৃথিবীতে আসার আগেই নবীর প্রশংসা সৃষ্টি করা শুরু করছে। এই জন্য নবী আসার আগে নবীর নাম আহমদ। দুনিয়ায় আসার পরে আমরা সবাই নবীর প্রশংসা করি কি করি না? সকল সৃষ্টি করে আমরা করি, আসমান জমিন করে, গাছপালারা করে, পশু পাখিরা করে, হরিণীরা করে, সবাই নবীর প্রশংসা করে। তাইলে নবীর দুনিয়ায় নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসুন হাসরের ময়দান। হাসরের ময়দানে আমার নবীর নাম হবে মাহমুদ। আমার নবীর মাহমুদ নাম হাসরের ময়দানে আমার আল্লাহ কেন রাখলেন? কারণ গোটা হাসরের ময়দানে আমার নবীর প্রশংসা হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। দেখেন, নবী আসার আগেও প্রশংসা, আসার পরেও প্রশংসা, হাসরের ময়দানেও নবীর প্রশংসা। তাহলে আপনি ফতুয়া দিয়া কোন যুগে নবীর প্রশংসাটা বন্ধ করবেন? আপনারা আমাদেরকে বলুন। দুনিয়াটা বন্ধ করে আমরা দেখতেছি এখন দিন দিন জুলুস, ফতুয়া চায় দেয় আর যা করে, জুলুস কি বন্ধ হইতেছে? আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাহপুর দরবারের জুলুস পুরা কুমিল্লা শহর কানায় কানায় ভরপুর। আরো অনেক দরবারের জুলুস হয়েছে, দ্বিতীয় দিঘির পাশ সহ আমাদের কুমিল্লার যে ইতিহাস আমরা দেখছি।
শোক দিবস। আচ্ছা, এই দেখছে একটা আপনার মানুষের তারাই বলে শোক দিবস পালন করা হারাম। আমরা তো আমাদের বাবা মার মৃত্যু দিবস পালন করি না। তো আমরা যখন বাবা মার মৃত্যু দিবস পালন করি তখন তারা আবার ফতোয়া দেয় মৃত্যু দিবস পালন করা হারাম। আবার আমার নবীর শোক দিবস পালন করবো কেন? এগুলি বোকামি না? আমরা তো আমাদের মা বাবার মৃত্যুদিন পালন করি, মৃত্যুদিনে মিলাদ টিলাদ যখন ফরায় তখন দেয় হুজুররা ফতোয়া দেয় এই শোক দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা বেদাত, হারাম, নাজায়েজ। আবার তারাই কইতেছে আমার নবীর শোক দিবস পালন করতে। আমার নবী কি মরে গেছে? আমার নবীর লকব কি হায়াতুন নবী না? তো জিন্দা নবীর আবার শোক দিবস কি? যিনি হায়াতুন নবী যার লকব ওনার আবার শোক দিবস কি? আমার নবী বলছে আমার হায়াত এবং মৌতের ভিতরে কোনো পার্থক্য নাই। আমার নবী বলছে যারা আমি নবীর রওজা জিয়ারত করে তারা যেন জিন্দা আমি নবীর সাথে সাক্ষাৎ করছে। তো আমরা কার শোক দিবস পালন করি? শুধু শুধু ফেসাল বাড়ানোর ঠিক। আসলে এগুলি আমনে যারা এই কথাটা বলে, আমরা যদি এদেরকে বলি যে এই 1200 বছর আগে ইমাম তিরমিজি মিলাদুন নবীর বাব লেখা গেছে, আপনি সেটা ব্যাখ্যা করে দেখান না, পারবে না। কিতাব পড়তে বলেন, কিতাব পড়তে বলেন, শুধু শুধু আমাদের পেশাল বাড়ে লাভ নাই। শোক দিবস তো আমার নবী এই দিনে ইন্তেকাল করছে, আমার নবী এই দিনে, তো শোক দিবস তো 3 দিনের উপরে বেশি পালন করা যায় না। শোক দিবসের একটা শরীয়তের ফতোয়া আছে, এটা হইলো আপনার বাপ মা মারা গেলে আপনি শোক করবেন 3 দিন। 3 দিন শোক করা ওয়াজিব। আপনি 3 দিন পরে আমরা অনুষ্ঠান করি না, কেন করি জানেন? 72 ঘন্টা পরে কেন করি? কারণ 72 ঘন্টা আগে একটা মৃত ব্যক্তির নামে আপনি পরে মিলাদ মাহফিল কোনো কিছু করতে পারবেন না, আপনি শোক পালন করবেন। তাহলে শোক পালন করলে কি আমার শোক অবস্থায় থাকতে হবে, এই জন্য বলছে 3 দিন, এটাকে 72 ঘন্টা ধরা হয়। তো 3 দিন পরে তো কোনো শোক পালন করা যায় না। তো বলে তো এবার আপনারা দিয়ে অনেক মৃত্যু দিবস পালন করেন, সেটা তো শোক না, সেটা হল আমার বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য আমরা আয়োজন করি। শুধু ফেসাল বাইরে লাভ নাই রে ভাই। যারা মিলাদুন নবী করবে না এরা সুখ না, এরা হাজারো দলিল দিয়ে এরা করবে না। এটা যে বাস্তব কথা। আমাদের সময় না, আমাদেরকে সময় দেন, বেশি না 5 ঘন্টা সময় দেন। একবারে 1300 বছরের ইতিহাসে কে কে মিলাদুন নবী করছে, কতটা কিতাব লেখা হয়েছে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেবে। লিস্টি আছে, মোবাইলে আছে, কিতাব আছে, লগে আছে। তো এগুলো ফেসাল বাইরে লাভ নাই। আল্লাহ আল্লাহ হেদায়েত করো, হেদায়েত করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা বাজান, আমরা তর্ক চাই না, মারামারি দরকার নাই, আমরা একটু সমাধান চাই। শোনেন, বুখারী শরীফের 2য় খণ্ডে একটা হাদিস শরীফের আলোচনা আপনারা শুনেছেন যে আবু লাহাব আমার নবীর চাচা, কট্টরপন্থী একজন আমার নবীর দুশমন ছিল, নবীকে কষ্ট দিয়েছে। শুনছেন না আপনারা? আবু লাহাবের ওয়াজ শুনেছেন, আবু লাহাব আমার নবীকে কষ্ট দিয়েছে, নবীকে অনেক যন্ত্রণা দিয়েছে, পাথর মারছে। আবু লাহাবের লানতের জন্য তাব্বাত ইয়াদা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আচ্ছা, এখন বিষয়টা হলো এই আবু লাহাব ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে স্বপ্নে দেখেছে। এই হাদিস শরীফটা আমাদের মাঝে অনেক আলোচনা হয়, এটার কিছু ভিতরের অংশ আপনাদেরকে আমি বলবো। এটা থেকে আপনারা মিলাদুন নবীর বিষয়টা খুঁজে নিয়েন। তো এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 2য় খণ্ডে। যে হাদিস বুখারীর মতো কিতাবে আসে, আপনি কি ওই হাদিসের বাদ দিয়ে দিবেন? আমার কথাটা বুঝছেন আগে? হাদিস এসেছে বুখারী শরীফে। কোন শরীফে? তো এখন আপনি যদি বলেন এই হাদিস আমলের যোগ্য না,
বা এটা মানা যাবে না, এটা আবুল আহাবের কথা আসছে যেহেতু, কারণ আবুল আহাব কাফের ছিল। এখন আপনাদেরকে আমি বলি, আবুল আহাব কাফের ছিল, আবুল আহাব যেই কথাটা বলছে, আব্বাস যে স্বপ্নটা দেখছে, এটা মানা যাবে না, এরকম যদি হইতো তাহলে আমার থেকে যিনি ইমাম বুখারী লেখছে উনি কি আমরা থেকে কম বুঝছিল? ইমাম বুখারী কি আমরা মতন ছিল নাকি? কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা, ওই কিতাবের নাম হইল বুখারী শরীফ। তাহলে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এই হাদিস আসছে। কিসের হাদিস? এটা মিলাদুন নবীর হাদিস। আমার প্রথম কথা হলো, যদি ইমাম বুখারী, তাইলে ইমাম বুখারী ভুল করছে। আবুল আহাবের ঘটনাটা যদি আমরা এই অনুপাতে আমরা না মানতে পারি, তাহলে ইমাম বুখারী ভুল করছে। তো ইমাম বুখারী যদি ভুল করে, তাহলে বুখারী শরীফ তো শেষ, তাহলে বুখারী শরীফ তো এই দেশে আর চলতো না, আল্লাহ মাফ করুক। তো বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসটা আপনারা জানেন অনেক। এটা হলো হযরত আব্বাস স্বপ্নে দেখছে আবুল আহাবকে, দেখে জিজ্ঞেস করছে আপনার কি অবস্থা, কবরের কি অবস্থা? তো উনি বলছে আমি খুব আযাবে আছি রে ভাই, আমি খুব আযাবে আছি। তবে সপ্তাহে, এই কথাটা একটু মনোযোগ দেন, সপ্তাহে একদিন সোমবার জান্নাত থেকে কিছু নিয়ামত আমারে আঙ্গুল দ্বারা আমাকে পান করানো হয়, যা দ্বারা আমি কিছু সময়ের জন্য শান্তি অনুভব করি, অর্থাৎ আমার কাছে ভালো লাগে, আযাব লাঘব করা হয়। তো এটা কেন করা হয়? যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় আসছিল, সুয়াইবা নামে আমার একজন দাসী ছিল। ওই দাসী এসে আমারে খবর দিছে, এ আবুল আহাব, মা আমেনার হুজরায় তোমার ভাতিজা এসেছে। তো এই কথা শুই না চাচা কি হয়েছে, হঠাৎ করে আনন্দিত হয়ে গেছে। আনন্দের ঠেলা কি করছে, ওই দাসী ছিল আবুল আহাবের ঘরের দাসী সুয়াইবা, হঠাৎ করে ভাতিজার আগমনে খুশি হইয়া বলছে, যা তুই যেন আমার ভাতিজার সংবাদ দিছ, আমি তোকে আজ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাব বলতেছে হযরত আব্বাসকে যে শোনো, ওই দাসীকে মুক্ত করার কারণে আমার ভাতিজার আগমনের দিন আল্লাহ আমাকে অনেক আযাব দেয়, কিন্তু সোমবারে আল্লাহ আমাকে নিয়ামত পান করান। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটার একটা ব্যাখ্যা শোনেন আপনারা, এটা আল্লাহ মাফ করো, অথচ বুখারী শরীফের হাদিস। এরা কয়ে সুন্নিরা আবুল আহাবের সুন্নত পালন করে, আবুল আহাব কাফের ছিল, এরা কাফের অনুসরণ করে। তাহলে এখানে আরেকটা কথা বলি, এটা হলো কি জানেন, আমরা যে 10 মুহররম রোজাটা রাখি, এই রোজাটা প্রথম ইহুদিরা রাখছে। ওয়াজটা শুনছেন কিনা আপনারা কেউ? প্রথম রোজাটা রাখছে ইহুদিরা। আমার নবী মদিনায় যাওয়ার পরে ইহুদির রোজা রাইকা দেখা মুসা নবীর ঘটনা অনুযায়ী ইহুদিরা রোজা রাখতো। তখন আমার নবী ওই রোজাটাকে বলছে, মুসা নবীর বেলায় তো আমরার হক বেশি, কারণ মুসা নবী আমাদের ধর্মের নবী। তো মুসা আল্লাহ আমার নবী বলছে আমি মহরমের 10 তারিখও রোজা রাখবো, 9 তারিখও রোজা রাখবো। তাহলে আমার নবী এটা অনুসরণটা নিচে কার থেকে? ইহুদির থেকে। তাহলে এই জন্য কি আমরা ইহুদিরে অনুসরণ করে রোজা রাখতেছি? না, ঠিক বিষয়টা সেম, আবুল আহাবের বিষয় মাত্র, কিন্তু বিষয়টা হলো আবুল আহাবের মতো কট্টরপন্থী কাফের। দেখেন এই কথাটা আমি আগে আরবি আবারটা পড়ি। হাফিজুল হাদিস আল্লামা আবুল খাইর শামসুদ্দিন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল জাসিরি দামিশকি আবুল আহাবের ঘটনাটাকে নিয়ে উনি একটা ঘটনা ওনার কিতাবে উল্লেখ করছে, হাদিস শরীফের বিষয়টা, মানে উনি ওনার মতো ব্যাখ্যা করছে। উনি ব্যাখ্যা করে, ফামা বালু হালিল মুসলিমি আল মুওয়াহিদি মিন উম্মতিহি আলাইহিস সালাম আল্লাযী ইয়াসুররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমরি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আন ইউদখিলাহু বিফজলিহি আমিমি জান্নাতিন নাঈম। একটু মনোযোগ দিয়ে জায়গাটা শুনবেন। কে বলতেছেন? উনি হলেন হাফিজুল হাদিস আল্লামা আবুল খাইর শামসুদ্দিন। ওনার নাম অনেক বড়, দামিশকি। উনি অনেক বড় বুজুর্গ এবং অনেক বড় আলেম। উনি বলতেছেন, যখন কাফের একটু বাবা একটু যখন কাফের আবুল আহাব আমার নবীর জন্মে খুশি হয়ে উদযাপন করার কারণে পুরস্কৃত হয়েছেন, কিভাবে? ওই সাপ্তাহিক দিন জান্নাতের নহর পাইয়া শান্তি লাভ করে। তখন
সেই একাত্মবাদী মুসলমানদের কি অবস্থা হবে? একাত্মবাদী কারা? আমরা আল্লাহকে এক মানি না? তো যারা আল্লাহকে এক মানে তাদেরকে তো একাত্মবাদী বলা হয়। আমরা কি মূর্তি পূজা করি? যারা অধিক খোদার মানে তারারে না মুশরিক বলে? যারা একাত্মবাদী তাদেরকে কি বলা হয়? ঈমানদার। তো উনি বলতেছেন, হাফিজুল হাদিস আল্লামা আবুল খাইর বলতেছেন যে আবু লাহাব নবীর জন্মে খুশি হইয়া যদি পুরস্কার পায়, কঠোর কাফের হওয়ার পরে, নবীর দুশ্মন হওয়ার পরে, শুধু নবীর আগমনে খুশি হইয়া যদি পুরস্কার পায়, না জানি যারা একাত্মবাদী বিশ্বাসীওয়ালা আল্লাহরে মানে মুমিন ইমানদার ব্যক্তি যারা, তারা যখন মিলাদুন নবী পালন করে, আমি আমার জীবনের কসম খাইয়া বলি ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতুল নাইমে দাখিল করে দিবেন। অর্থাৎ ইমাম হাফিজুল হাদিস আল্লামা আবুল খাইর বলছেন যে মিলাদুন নবী আবু লাহাব পালন কইরা যদি পুরস্কার পায় আর ইমানদাররা পালন করলে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়া দিবে। এটার বিপরীতে কোনো পুরস্কার নাই, এটার পুরস্কার হইল জান্নাত। যারার নাম বলছি এরার কিতাব আপনার আগে পড়েন, বাইর করেন। আমার কাছে একটা বই আছে, এটার ভিতরে 116টা কিতাবের নাম আছে, 154 জন বুজুর্গ ব্যক্তির লিস্টই আছে। কিসের উপরে জানেন? শুধু মিলাদুন নবীর উপর কিতাব লিখছে। তাহলে আমরা মিলাদুন নবী পালন করছি জুলুস করে, তারা পালন করছে কিতাব লেখা। আমরা কি কিতাব লিখতে পারি না? এখন সম্ভব হইব? তারা কিতাব লিখছে, আমরা জুলুস করি, মিলাদ করি। এক একজনে এক এক ভাবে পালন করতেছে। আপনার আশ্চর্য হইয়া যাবেন, মিলাদুন নবীর রজনীকে সবে কদর, সবে বরাত, সবে মেরাজের 4 উত্তম রাত্র বলা হয়েছে। কেন বলছে জানেন? আমি আজানের টাইম হয়ে গেছে, এগুলি যদি এখন বলতে যায় সময়ের প্রয়োজন। সবে কদর, সবে মেরাজ, সবে বরাত বলছে। সবে কদর হয়েছে কোরআন নাজিলের কারণে, সবে বরাত হয়েছে ভাগ্য রজনীর কারণে, মেরাজ হয়েছে দিদার এলাহির কারণে। তো সবকিছু তো আমার নবীর দিয়ে হয়েছে। তো ইমামুল মুহাদ্দিসিনরা বলতেছেন, হাদিসুল হাফিজরা বলতেছেন যে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ তো হইল নবীর কারণে। তো স্বয়ং নবী যেদিন আত্মপ্রকাশ করেছেন ওই দিন তো সবে কদরের চেয়ে উত্তম হওয়ার কথা। নবীর কারণে সবে কদর, বরাত, মেরাজ। তো স্বয়ং নবী যেদিন এসেছেন উনার আসার সময়টা কত মর্যাদাবান। এই জন্য হাফিজুল হাদিসরা বলছেন মিলাদুন নবীর রজনী, অর্থাৎ যেই রাত্রে নবী আসছে এটা সবে কদরের চেয়ে আরো উত্তম। জামাত যারা করেন, আপনাদের ইমাম ইবনে তাইমিয়া ওনার কিতাবটা দেখেন, উনিও বলেছেন যে সবে কদর, এবং উনি একটা উদ্ধৃতি দিয়েছেন যে সবে কদর এবং বরাতের চেয়ে মেরাজুন নবী সবচেয়ে উত্তম রাত্র। তাহলে মেরাজুন নবী যদি উত্তম হয়, নবীর আগমনের রাত্র তো আরো উত্তম রাত্র। জোরে বলি আল্লাহু আকবার। তো আসলে সময় নাই, আমরা সামনের দিকেও বাড়তে পারবো না, আজানের সময় হয়ে গেছে। আমরা আজান দিয়ে ইনশাল্লাহ মিলাদ ক্যাম্প করে নেব। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লামা ইবনে জাওজি 510 থেকে 597 হিজরির সময়কাল তিনি কিতাব লিখেছেন বায়ানু মিলাদুন নবুয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের নাম, তাহলে নাম পেলাম কি? মিলাদুন নবী, বায়ানুল মিলাদুন নবুয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 510 থেকে 557 হিজরির সময়কাল। ওই সময় ইবনে জাওজি কিতাব লেখে কিসের উপরে? মিলাদুন নবীর উপরে। আর আমরা হুজুররা 1446 শুধু কোসে, শুধু তালাশ করে, পায় না, এখনো পায় না, পাইবেও না। এখানে থাকতো, এখানে না থাকলে কি কোনো কিছু পাওয়া যায় না? ও ভাই, সবাই কি কোটিপতি? সবাইকে চাকরি পেয়ে লইতেছে, সবাই কি ভালো কাজ করতেছে? কেন? এখানে লেখা নাই। তো এখানে লেখা থাকলে না এখানে পাইতো, নসিবে নাই। আপনি কয়টা নিবেন? কয়টা কিতাবের নাম নিবেন? আমাকে নক করবেন, দিয়ে দেবো। আপনি শুধু কিতাবগুলি পড়বেন, ফললে বরকত হবে। কারণ মিলাদুন নবী তো, মিলাদুন নবীর কিতাব ফললেও বরকত ছিল। আমরা যে পড়তেছি করতেছি তবু করতেছি বরকতের জন্য।
আমরা জানি মিলাদুন নবীর সওয়াব কি, তারপর আলোচনা করতেছি সারাদিন। আজকে এই পর্যন্ত আমার প্রোগ্রাম মনে হয় এই পর্যন্ত 4টা না 5টার পত্রে পড়ছে, আবার আরেকটা জামা আসার পর। এগুলি কেন? বরকতের জন্য আমরা আলোচনা করতেছি। ইবনে জৌজি কিতাব লেখছেন মাউলুদুল উরুস, 2টা কিতাব উনি রচনা করছেন। তারপরে হাফেজ শামসুদ্দিন জাসারি বেসাল হলো 660 হিজরিতে, উনি কিতাব লেখছেন হুরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ, কিতাব মিলাদুন নবীর কিতাব। তারপরে লেখছেন শায়েখ আবু বকর জাসাইরি, যার ইন্তেকাল 760 হিজরি, তিনি কিতাব লেখেন আল মাউরিদুল উজবি আল মাইন ফি মাউলিদ সাইয়্যিদুল খালকিল আজমাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম কামালউদ্দিন আল আদফুবি 685 থেকে 748 হিজরির সময়কাল, তিনি কিতাব লেখেন আত-তালিউ আস-সাঈদি আল জামি' লি আসমাই নুজাবাই আস-সাঈদি, তিনিও মাউলুদ শরীফের কিতাব লেখেন। সাইদুদ্দিন আল কাসারুনি ইন্তেকাল 758 হিজরি, তিনি কিতাব লেখেন মানাসিকুল হাজ্জিল মুনতাকি ফি সিয়ার মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাইদ খলিল বিন কিকলাদি, তিনি কিতাব লেখেন আব্দুর সুনায়া ফি মাউলিদিল খায়রিল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামউদ্দিন ইবনে কাসির 701 থেকে 774 হিজরি, তিনি কিতাব লেখেন মাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাজাইহি। সুলাইমান বারসাবি তুর্কি ভাষায় কিতাব লেখছে মিলাদুন নবীর উপর ওয়াসিলাতুন নাজা। ইমাম আব্দুর রহিম বারুই ইন্তেকাল 803 হিজরি, তিনি কিতাব লেখেন মাউলিদুল বারউইয়া। হাফেজ জাইনুদ্দিন ইরাকি 725 থেকে 808 হিজরি, তিনি কিতাব লেখেন আউল মাউরিদুল হানি ফি মাউলিদিস সুনানি। সুলাইমান বারসুনি, তিনি কিতাব লেখেন কাশফুজ জুনুনি আন উসামি কুতুবি ওয়াল ফুনুতি। তারপরে ইমাম মুহাম্মদ বিন ইয়াকুব ফায়রুজাবাদী, তিনি কিতাব লেখেন মাউলুদ শরীফের উপর। ইমাম শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন দামেশকি, তিনি কিতাব লেখেন জামিউল আসারি ফি মাউলিদিন নবীল মুখতারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল লাফজুল রাইকি ফি মাউলিদিল খায়রি খলাইকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাউরিদিস সাদি ফি মাউলিদিল হাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাইখ আফিফউদ্দিন আত-তাবরিজি, তিনি কিতাব লেখেন মিলাদ শরীফের উপর। শাইখ মুহাম্মদ বিন ফখরুদ্দিন, তিনি কিতাব লেখেন মিলাদ শরীফের উপর। সাহেব আসিরউদ্দিন হারাবি, তিনি কিতাব লেখেন মিলাদ শরীফের উপর। ইমাম আব্দুল্লাহ হুসাইনি সিরাজি, তিনি কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। শেখ আলাউদ্দিন আল মারদাবি, তিনি কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। বুরহাতুল আবু সাফা, তিনি কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। শেখ ওমর বিন আব্দুর রহমান বালাবি, তিনি কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। ইমাম শামসুদ্দিন আস-সাখাবি, তিনি কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। ইমাম নুরউদ্দিন শামহুদি, কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। ইমাম জালালউদ্দিন সৈয়দি, কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। আয়েশা বিনতে ইউসুফ বাইয়েরা, কিতাব লেখেন মিলাদুন নবীর উপর। আবু বকর মুহাম্মদ হালাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মোল্লা আরবুল ওয়াইস মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইবনে তিবা আশ-শাইবানি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শাইখ আব্দুল করিম আল আদরানাউতাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম ইবনে হাজার হাইতামি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম খতিব শরীফিনি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। আবু সার আহমদ হানাফি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মোল্লা আলী কারি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আব্দুর রউফ মানাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। মহিউদ্দিন আব্দুল কাদের ইদ্রিসি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আলী বিন ইব্রাহিম আল হালাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ বিন আল্লাহ সিদ্দিকী মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ জাইনুল আবিদিন খিলাফাতি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইমাম আব্দুল গনি নাবালুসি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। শায়খ জামালউদ্দিন বিন আকিলা মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। সুলাইমান নাফিমি রুমি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। ইউসুফ জাদা রুমি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। হাসান বিন আলী মাদাগাবি মিলাদুন নবীর উপর কিতাব লেখেন। হুজুররা কয় কিতাবগুলি, হুজুররা কোন কিতাবগুলি পড়তো, নাইলে আমরা থেকে হলাত নিতে কোন আমার কাছে আছে, আমাদের কাছে আছে। তারপরে ভাই আমরা তর্ক করে লাভ আছে। আমার কাছে আশ্চর্য লাগে, শুধু মিলাদ শরীফের এতগুলি কিতাব লেখা হয়েছে। কিতাব কি বুঝুন আপনারা? কবিতার বই তো আছে আমাদের ঘরে, আমাদের কবিরা কাব্য লিখে গেছে। আমাদের আলমারি পুরা আছে না, হুমায়ুন আহমেদের বই, অনেক কবিদের বই, কাজী নজরুলের বই, তো সবাই তো কবিতা লেখছে। আর যুগে যুগের ইমামরা মিলাদুন নবীর উপর কিতাব লিখে গেছে। ও ভাই, ওরা মিলাদুন নবীর উপর কিতাব লেখে, আর আমরা দেশে এখনো দলিল খুঁজে। আমাদের হুজুরদেরকে বললেন, ভাই তুমি আমরা মাসরার জুলুস দেখার দরকার নাই, আমরা তো গরিব মানুষ, এই জন্য তোমার পছন্দ হয় না। তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখো, ইয়ামেনের সালানা রাজধানী মিলাদুন নবীর আনন্দে সাজিয়ে দিয়েছে। ওই লন্ডন সাজিয়েছে, আমেরিকা সাজিয়েছে, ইউরোপে সাজিয়েছে, ফিলিস্তিনে সাজিয়েছে, সিরিয়া সাজিয়েছে, সব জায়গায় নবীর আনন্দের জুলুস চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, কাজী নজরুল লেখে যাইতে পারে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ও ভাই, অষ্টম শ্রেণীর কাজী নজরুলের নসিব খুলে গেছে। যাই হোক, বেশি কথা বললে ঝামেলা বাড়ে, দরকার নাই। আমরা যারা করতেছি আমরা ফাইরাম করতে, যারা করতে পারে না এরা আপনি কিতাব মাথাত লইয়া দিল, এখানে যে নাই পারবে না, এটা হলো বাস্তব। অনেক কথা বলেছি আপনাদের খেদমতে, একটু কি ক্যাম শরীফ করে